রক্তের সম্বন্ধ। আমাকে বিশ্বাস করো সন্ধ্যা, তুমি যা দেখেছো আর অঞ্জলি যা তোমায় বলেছে সেগুলো সত্যি নয়। সন্ধ্যা, আমি এটাও জানি না যে ওখানে আমি কি করে পৌঁছলাম। শুধু এটুকুই জানি যে ওর আর আমার মধ্যে কোনো কিছুই হয়নি সন্ধ্যা, যার জন্য তোমার সাথে সারা জীবন আমার মাথা নত করে থাকতে হয়। আমাকে বিশ্বাস করো সন্ধ্যা, আমি কোনো ভুল কাজ করিনি। ভুল তো তুমি এখন করছো, আমাকে এই সমস্ত কথা বলে। আমি তো তোমাকে কিচ্ছু জিজ্ঞেস করিনি, তাহলে তোমার এসব কথা বলার প্রয়োজন আমাকে কেন মনে হলো? আমি আমার ভালোবাসাকে অনেক বিশ্বাস করি, তাহলে তোমার ভালোবাসা এত দুর্বল হয়ে গেল কেন যে আজ তোমাকে বিশ্বাস করাতে হচ্ছে যে তুমি অন্যায় করোনি? হ্যাঁ, আমার খারাপ লেগেছে, অঞ্জলির কথা শুনে আমার খুব খারাপ লেগেছে, কিন্তু এই সব কিছুর থেকে অনেক বেশি ভরসা করি আমি তোমাকে, আমার নিজের থেকেও বেশি বিশ্বাস করি। সেই বিশ্বাস কোনোদিনও ভাঙতে পারে না। আমি জানি না তুমি ওই রুমটা পর্যন্ত কি করে গেছো, আর আমি জানতেও চাই না। আমি শুধু এইটুকুই জানি যে তোমাকে কোনোদিনও তোমার সন্ধ্যার কাছে তোমার ভালোবাসার প্রমাণ দিতে হবে না। আই এম সরি সন্ধ্যা, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি ভয় পাচ্ছিলাম তোমাকে না হারিয়ে ফেলি, সের জন্যই আমি এই কথাগুলো বলছিলাম। জানি না সন্ধ্যা, অঞ্জলির কি হয়েছে। বিয়ের পরে ওর একটা অন্য রূপ দেখতে পাচ্ছি, যেটা আমাদের আর অমলের জন্য একদমই ঠিক নয়। আমি ওকে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু বুঝতেই পারছি না ও কি চায়। কিন্তু তুমি এখন কাউকে কিছু বলতে চেও না, ঠিক আছে তো? এখন বাকিদেরও এই কথাটা না জানালে তোর কাজ হবে না অঞ্জলি, কারণ নীরজ তো তোকে এখনো অ্যাভয়েড করছে, আর সন্ধ্যা ও তো এমন ভান করছে যেন কিছুই হয়নি। মনে হয় ওরা আমার কথা বুঝতে পারেনি, তাই আমার কথার ধরন এবার বদলাতেই হবে। তাই আমি বলি যে বাবা এত প্রশংসা কেন করছেন? আরে খাবারটা খুবই ভালো হয়েছে। আরে নতুন বউ এখন সব কিছুতেই অধিকার জমাতে চাইবে। আরে নতুন নতুন রান্না করছে তো করতে দাও। যখন সারা মাসে রান্না করতে হবে না, তখন কত ধানে কত চাল তার টেরটা পাবে। কিন্তু পিসি, দাদুরও তো এটা বোঝা উচিত, তাই না? যে কে ছোট বউ কে বড় বউ উনি কোনো তফাতই করতে পারেন না। ব্যাস, যখন দেখো খালি প্রশংসা করছেন, এমন করছেন যেন কখনো ভালো রান্না করে খাওয়াইনি আমরা। আমার তো মনে হচ্ছে দাদুকে নিশ্চয়ই কোনো জাদুটোনা করে রেখেছে ও। এখন তো মনে হচ্ছে দাদু পারলে সব সম্পত্তি ওর নামে লিখে দেবে। আরে সম্পত্তি কিছু থাকলে তবে তো দেবেন। আরে তোমরাও কি শুরু করেছো? চলো চলো খাবারটা খেয়ে নি। আরে চলে এসো। পিসি, কি করছোটা কি? হ্যাঁ দিদি, আমি খুব ভালো আছি। আর নীরজও, তুমি জানো ওরা আমাকে একদম ওদের মেয়ের মতন রেখেছে। আর তুমি জানো আজ দাদু আমার রান্নার এত প্রশংসা করেছে। তোমরাও সবাই এসো না, তোমরাও চলে এসো জামাইবাবুদের নিয়ে। আর শ্রদ্ধা দি, আমি তোমাকে পরে ফোন করছি। না, ওই কিচেনে কিছু ভুলে এসেছি। হ্যাঁ করবো তো ফোন। বাই। সন্ধ্যা, আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। নীরজ অফিস গেছে তাই ভাবলাম সুযোগও ভালো এখন। এমনিতে নীরজ আমাকে বলেই গেছে এই কথাটা যেন আমি তোমাকে আলাদাভাবে বলি। এই সময় আমার তোমার সাথে কথা বলার সময় নেই, আমার অনেক কাজ আছে।
এই স্পেশাল খাবার বানিয়ে তুমি কাকে খুশি করতে চাও? নীরজকে? কেন নিজের মনকে ভোলাতে চাইছো তুমি সন্ধ্যা? কোনো লাভ হবে না, কারণ নীরজ আমার। খুব তাড়াতাড়ি আমরা বাড়ির বাকিদেরও আমাদের ব্যাপারে বলে দেব। বাড়ির সবাই তোমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার আগে তুমি আমাদের জীবন থেকে সরে যাও। আর এমনিতে এরকম স্বামী থেকেও বা কি লাভ, যে শুধু নামেই তোমার স্বামী কিন্তু ভালোবাসে শুধুমাত্র আমাকে। এসব তুমি কি কথা বলছো? তোমার কি হয়েছে বলো তো অঞ্জলি? নীরজ তোমাকে নয় আমাকে ভালোবাসে, আর এই কথাটা তোমাকে নীরজ নিজে মুখে বলেছে। তাহলে তুমি কেন আমাদের সুখের সংসার ভেঙে দিতে চাইছো? এই বাড়ির শান্তিটাকে নষ্ট করতে চাইছো? তোমার বিয়ে অমলের সাথে হয়েছে, আর অমলই তোমার বর, নীরজ নয়। যেমন নীরজ শুধু নামেই তোমার স্বামী, অমলও শুধু নামেই আমার স্বামী, কোনো কাজের না। নীরজ শুধু আমার, আর ওকে আমি পেয়েই ছাড়বো। এটা কোনো দিনও হবে না অঞ্জলি, কারণ আমার আর নীরজের সম্পর্কটা বিশ্বাসের উপর দাঁড়িয়ে আছে, যেটা তুমি কোনোদিনও ভাঙতে পারবে না। তাই তোমার জন্য এটাই ভালো হবে যে তুমি নীরজের নামটা তোমার মাথা থেকে বের করে দাও। বেরোতে তো তোমাকে হবে এই বাড়ি থেকে, যখন বাড়ির সবাই এটা জানতে পারবে যে কাল রাতে নীরজ আমার সাথে ছিল। ষড়যন্ত্র করে নিয়ে গেছিলে তুমি ওকে তোমার ঘরে, প্রমাণ হয়তো নেই আমার কাছে, কিন্তু আমি জানি। আর যদি তুমি বাড়ির লোকেদের কথা বলো, তাহলে ওরা তোমার কথা কেন বিশ্বাস করবে বলো তো? শুধু এই কারণে যে তুমি বলছো? ঠিক বলেছ, আমাকে কে বিশ্বাস করবে? দেখে নাও সন্ধ্যা, তোমার স্বামী নীরজ কাল রাতে আমার সাথে ছিল। 2 দিন সময় দিচ্ছি আমি তোমায়। এই 2 দিনের মধ্যে নিজের জিনিসপত্র নিয়ে এখান থেকে বেরিয়ে যাবে। না হলে এই সব ছবি আমি বাড়ির সবাইকে দেখিয়ে দেব। এসব কিছু হতেই পারে না। তুমি এই ছবিগুলো ষড়যন্ত্র করে তুলেছো। নীরজ এরকম করতেই পারে না। সকালেও তুমি সত্যিটা মানতে চাওনি, আর এখনো তাই করছো সন্ধ্যা। কিন্তু কি করব, সত্যিটা তো সত্যিই হয়, আর সবার তো জানা উচিত। না অঞ্জলি, তুমি এসব কিছু করবে না। এইসব করলে নীরজের সাথে সাথে তোমারও বদনাম হবে। নীরজকে পাওয়ার জন্য আমি সবকিছু করতে পারি, যদি ওকে বদনাম করতে হয় তাই সই। তোমার কাছে শুধু 2 দিন আছে সন্ধ্যা, এই বাড়ি থেকে আর নীরজের জীবন থেকে বেরিয়ে যাওয়ার জন্য। আর একজন স্ত্রী হয়ে নিজের স্বামীর জন্য কি তুমি এইটুকু করতে পারবে না? আর হ্যাঁ, এই ফটোগুলোর আরো কপিজ আছে আমার কাছে, এগুলো তুমি রেখে দাও। শুধু 2 দিন মনে রেখো।
এত তাড়াতাড়ি চলে এসেছো? মনে হচ্ছে তুমি আর থাকতে পারছো না। এই ঘরে ঢোকার জন্য তোমার নক করার কোনো দরকার নেই। এখন এটাকে নিজেরই ঘর ভেবে নাও। আর এমনিতেও অমূল্য এখানে নেই। অনেক হয়েছে অঞ্জলি। অ্যাকচুয়ালি তুমি চাইছোটা কি? যা বলার পরিষ্কার করে বলো। আমি যাকে চাই সেই জিজ্ঞেস করছে আমি কি চাই। এখন কি তোমাকে আবার বুঝিয়ে দিতে হবে আমি তোমাকে চাই নীরজ? আর কাল রাত থেকে তো আমার ভালোবাসা আরো বেড়ে গেছে। এখন এই বাজে কথা বন্ধ করো অঞ্জলি। আমি খুব ভালো করে জানি যে গতকাল রাতে কিচ্ছু হয়নি। জানি না তোমার ঘরে আমি কি করে চলে গেলাম। মনে হয় ওটাতেও তোমার কোনো হাত রয়েছে। ভালোভাবে বলছি, বোঝার চেষ্টা করো অঞ্জলি। নিজের এই পাগলামি আর এইসব কথা বন্ধ করো, নাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। রেগে গেলে তোমাকে আরো হ্যান্ডসাম দেখতে লাগে। তোমাকে আমার কাছে আসতেই হবে নীরজ। তোমাকে তো আমার হতেই হবে, শুধু আমার। অঞ্জলি তো মনে হচ্ছে মাথায় খারাপ হয়ে গেছে। এই ছবিগুলো দেখলে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এগুলো সব প্ল্যান করে করা। সন্ধ্যা, এই অঞ্জলিকে নিয়ে আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না। আমাদের মনে হয় এখন দাদুর সাথে কথা বলা উচিত। না, দাদু যদি এইসব ব্যাপারে জানতে পারেন তাহলে তো উনি খুব কষ্ট পাবেন। আর অমল কি ভাববে বলো তো? তাহলে আমি কি করব সন্ধ্যা? অঞ্জলির এই পাগলামি দিনের পর দিন বেড়েই চলেছে। স্পেশালি যখন আজকের সকালবেলা উঠে দেখি যখন আমি ওর ঘরে রয়েছি। জানি না ওর ঘরে আমি কি করে পৌঁছলাম। আর আমার শার্ট। নীরজ, সবকিছু ঠিক হয়ে যাবে। তুমি শান্ত হও, আমি অঞ্জলিকে বোঝাবো। কিন্তু অঞ্জলির এই সমস্ত কাজকর্ম তুমি পরিবারের কাউকে জানতে দেবে না। আমরা অঞ্জলিকে ঠিক রাস্তায় নিয়ে আসবো। তুমি এসব নিয়ে চিন্তা করো না, সব আমার উপর ছেড়ে দাও, ঠিক আছে? বৌদি, এই তো এটা নাও না। তুমি তুমি এখানে কি করছো? আজকে বাড়ির সবার জন্য রান্না করার দায়িত্ব আমার। তুমি কি ভেবেছো যে তুমি এখানে এসে টুকটাক কোনো কাজ করে আর পুরো কাজের ক্রেডিটটা তুমি নিয়ে নেবে? না বৌদি, তুমি তো দেখছি আমার সাথে খুব মজা করছো। আসলে আমি তোমার সাথে একটু জরুরি কথা বলতে এসেছি। ও আচ্ছা, তাই নাকি? তাহলে আপনি এখন আমার সঙ্গে কথা বলতে চান? যদি এখন আমি এটা বলি যে আমি তোমার সঙ্গে কথা বলতে চাই না, তো? তুমি এই ধরনের কথা কেন বলছো? মনে হচ্ছে তুমি এখনো আমার উপর রাগ করে আছো। ঠিকই মনে হচ্ছে তোমার। আমি সারা জীবনেও কোনোদিনও তোমাকে ক্ষমা করতে পারবো না। আর হ্যাঁ, আর যেটা আমি এক্ষুনি বললাম না, খাবারের ব্যাপারটা, যেটা শুনে তোমার হাসি পাচ্ছিল, আমি কোনো মজা করছিলাম না, আমি সত্যি বলছিলাম। যখনই আমি এই রান্নাঘরে রান্না করতে আসব, কোনো খাবার বানাতে আসব, তখন যেন এই রান্নাঘরের আশেপাশে আমি তোমায় কোথাও না দেখতে পাই। না হলে বাড়ির লোকগুলো তো এটাই ভাববে, তাই না? যা কিছু ভালো ভালো কাজ হচ্ছে সেগুলো তুমিই করছো, না হলে তোমার জন্যই হচ্ছে। আর তাছাড়াও এই বাড়ির সব লোক তো তোমাকে নিয়ে মাথায় তুলে নাচছে। না বৌদি, তুমি আমাকে ভুল ভাবছো। দেখো, আমি জানি যে যা কিছু হয়ে গেছে বা যা কিছু হচ্ছে সেগুলো ভুল হচ্ছে,
কিন্তু আমাকে বিশ্বাস করো, আমি কোনোদিনও... 1 মিনিট, একটা কথা আর বলবে না। আমি আর তোমার কোনো একটা কথাও শুনতে চাই না, আর না তোমার সঙ্গে আমি একটা কথাও বলতে চাই, বুঝেছো? এবার যাও, চলো এখান থেকে, বেরো, বেরিয়ে যাও এখান থেকে। যদি আমার সেই কথাটা অঞ্জলির ভালো মন্দের ব্যাপারে হয়, তাও কি তুমি আমার সাথে কথা বলবে না? হ্যাঁ পুরবী বৌদি, আমি আমার জন্যে নয়, বরং অঞ্জলির ভালো মন্দের বিষয়ে কথা বলতে এসেছি। তুমি ওর বড় যা, তার সঙ্গে ওর বড় দিদিও, তাই আমি ভাবলাম যে তোমার সাথেই কথা বলা উচিত। এটা আমাদের বংশের সাবেকি নেকলেস। আমি আনমোলের বউয়ের জন্যই রেখে দিয়েছিলাম। বৌমা, আজ থেকেই নেকলেস তোমার। দেখো কি সুন্দর লাগছে তোমার গলায় নেকলেসটা। সত্যি আমার আনমোল কিন্তু সত্যিই খুব লাকি যে তোমার মতো এত সুন্দর আর ভালো বউ পেয়েছে। না হলে আমার তো সবসময় আনমোলকে নিয়ে চিন্তা হতো যে কে জানে ছেলেটার কি হবে। না ভালো করে পড়াশুনোটা করেছে, না মাথা খাটিয়ে কোনো কাজ করেছে, কিন্তু ওর ভাগ্য দেখো, সব থেকে সুন্দর আর ভালো বউ ওই পেয়েছে। ব্যাস মা, এভাবেই সবসময় সুখে থেকো আর হাসি খুশি থেকো। আচ্ছা, এবার আমি কিচেনে যাচ্ছি তোমার পিসিকে সাহায্য করতে। বংশের হার নিজের বৌমার জন্য রেখেছিলেন নাকি? বৌমা মাই ফুট। কে থাকতে চায় এই বংশে? এই বংশকে তো আমি নির্বংশ করেই ছাড়ব। এমন কি কথা বলতে চাইছিলে তুমি, যেটা রান্নাঘরে বলতে পারছিলে না? এখানে তুমি তোমার ঘরে আমায় ডেকে নিয়ে এলে, তাড়াতাড়ি বলো। বৌদি, যে কথাটা আমি তোমাকে বলতে চাইছি, আমি চাই না যে সেটা এই ঘরের 4টে দেওয়াল থেকে বাইরে যাক। আর কিচেনের মধ্যে তো যে কেউ যে কোনো সময় আসতে পারে, তাই আমি চাই না যে এই কথাটা পরিবারের অন্য কোনো সদস্য জানুক। তুমি যা বলতে চাও সেটা পরিষ্কারভাবে বলো, আমার কাছে অত সময় নেই। আর তাছাড়াও আমি রান্নাঘরের অনেক কাজ ফেলে এসেছি। আমার কিছু কথা বলার থেকে ভালো হবে তুমি নিজেই এই ছবিগুলো দেখে নাও। এই ছবিগুলো যদি তুমি একবার দেখে নাও, তাহলে হয়তো তুমি বুঝতে পারবে আমি কি বলতে চাইছি।